সূরা আল ফাতিহা পবিত্র কুরআনের প্রথম সূরা। এই সূরাটিকে বলা হয় উম্মুল কিতাব অর্থাৎ গ্রন্থের মা, কারণ এই সূরার ভেতরে ইসলামী বিশ্বাস, আল্লাহর রহমত, পথপ্রদর্শন এবং আমাদের জীবনের উদ্দেশ্য সবকিছুই সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এটি একটি 7 আয়াতের ছোট সূরা হলেও এর গভীরতা অসীম। প্রতিটি আয়াত আলাদা করে আমাদের হৃদয় ছুঁয়ে যায়। প্রথম 3 আয়াতে আমরা আল্লাহর গুণাবলী ও মহিমা বর্ণনা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। তিনি আর রাহমান, পরম করুণাময়, এবং আর রহিম, চির দয়ালু। তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একমাত্র অধিপতি। এরপরের আয়াতে আমরা আমাদের সম্পর্ক স্থাপন করি আল্লাহর সাথে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। সর্বশেষ 3 আয়াতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সোজা পথে থাকার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আমাদের সোজা পথে চালাও, সে পথ যাদের তুমি নিয়ামত দান করেছ, যাদের ওপর তোমার গজব নয় এবং যারা পথভ্রষ্টও নয়। এই সূরা আমাদের শেখায় একমাত্র আল্লাহর উপরে নির্ভর করা, 2 সঠিক পথ চাওয়া, 3 দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের দোয়া করা। সূরা ফাতিহা শুধু কুরআনের সূচনা নয়, বরং মুসলমানদের প্রতিদিনকার জীবনের দিকনির্দেশনা। প্রতিটি নামাজে এই সূরাটি পড়া হয় যেন আমরা বারবার হিদায়াত চাই এবং আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় নেই। এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দেন কৃতজ্ঞতা, ভক্তি ও প্রার্থনার পূর্ণরূপ। এটি শুধু মুখের কথা নয়, বরং অন্তরের গভীর প্রার্থনা। এই ভিডিও থেকে কিছু শিক্ষার ও বুঝার থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন।